ক্ষেত্রেও যারা সমস্ত নিয়মগুলো তৈরি করেছেন তাদের আলাদা আলাদাভাবে ভাবনা আছে। অবশ্যই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে বা একটা অর্গানাইজেশন নট পরিচালনা। মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা ওভারঅল জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা, নট মার্কেটিং তবে স্ট্র্যাটেজি। স্যার আমার কাছে মনে হয় যে ৩ মাসের করে যদি মানে এটা স্প্লিটটা নিয়ে কোনো হতো আলোচনা প্লিজ প্লিজ, এটার জন্য আই এম আমাদের সরি, এটার জন্য জন্য কোনো সাস্টেইনেবল আলোচনায় হতো। আমরা সময় নষ্ট করতে পারবো না ঠিক প্লিজ। আছে, ঠিক আছে স্যার। এটা আপনার, এটার আমার হাতে নেই কিছু যে আপনি আমায় রিকোয়েস্ট দেবেন ৩ মাসের ৬ মাসের মানে ১ মাস, আমাদের জন্য এটা তো সাস্টেইনেবল এরকম। হচ্ছে না স্যার, এই কারণে আমরা খুব মানে ওকে, সরি তার জন্য, বাট এটা আমাদের কিচ্ছু করার নেই। আপনাকে যদি হেল্প করতে পারে তাহলে কোন একটা অর্গানাইজেশন থেকে আপনি লোন নিতে পারেন। আপনি আমি চেষ্টা প্রচুর, করছি স্যার। এগুলো খুব মিনিমাম প্রাইস, সবচেয়ে বড় কথা আপনি অন্যান্য বহু জায়গায় যাবেন একটা ইয়েতে, সেখানে প্রাইস হাই, সেখানে এত রকম ইনফ্রাস্ট্রাকচার এতটা স্ট্রং নেই হ্যাঁ, এর মতো, তবুও প্রাইস হাই। বা অন্যান্য জায়গায় ২ লাখ ৪ লাখ টাকাটা অপারেশন লাগে, তখন আমরা কি করি? তখন কি আমরা তার থেকে রিকোয়েস্ট করি যে আপনি বুঝতে ৩ মাসে পারছি। নিন, ৬ মাসে নিন, ১ বছরে নিন? নিশ্চয়ই তা হয় না। এটা ভেঙে ভেঙে ১০ মাসে দিতে পারি না, তাই না? বহু কিছু থাকে। তো সেটা তো আমরা যেমন করি, এটা তো একটা সামান্য বিষয়। তো বুঝতে পারছি স্যার। একটা জিনিস রেখেছে যেটায় প্লিজ, ঠিক আছে, যেটায় বুঝতে পেরেছি স্যার। আমি একটু ১ মিনিট কথা বলছিলাম। হ্যাঁ, সালমানের মা আবার বলুন। যাদের কোনো রিলেটিভ ইন্ডিয়া থেকে কি টাকা জমা দেওয়া যাবে? অফিসে কথা বলুন এগুলো, এগুলো অফিসে কথা বলবেন। যাদের রিলেটিভ আছে এরকম যে ইন্ডিয়া পেমেন্ট থেকে টাকা। সংক্রান্ত যে কোনো কথা টথা এগুলো অফিসে বলে পারেন, আচ্ছা, বলে দেবো তখন। ঠিক আছে, তাহলে শেষ করব। স্যার আরেকটু কথা ছিল, যারা আমরা নেক্সট আমাদের আর কোন ইনস্ট্রাকশন কি আছে আমাদের জন্য? ধরুন ইনস্ট্রাকশন গুলোই এতক্ষণ বললাম। এইটুকু কি আমাদের আমাদের জন্য ইনস্ট্রাকশন? একদম 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 যেটা বললাম, অনেক বড় ইনস্ট্রাকশন আজকে না, ছোট্ট বিষয়। একটা হচ্ছে কমিউনিকেশনকে প্রমোট করার জন্য যে ইনস্ট্রাকশন সেটা দিলাম আজকের মডিউলের, সেটা পার্ট। তারপরে আপনি জানলেন যে আমি যা কিছু বলি সেটা শেখে কম, যা কিছু করি সেটা শেখে বেশি, এবং তার জন্যই লাস্ট যে স্টোরিটা আপনারা দেখলেন, সেই বললেই বলে যাবে, সেটা আমাদের শেষ কথা। এরপরে আর কোনো বোধহয় কথাই হয় না আর কি বলার মতো, যে যা কিছু আমরা করি সেটা দেখেই শিশু শেখে। প্রতিটা মুহূর্তে আমরা যাতে সেই জিনিসটাকে প্রমোট করি, সেই আচরণটাকে যাতে প্রমোট করি, তাহলেই আমাদের হবে। আরসানের বাবা কি গল্প শুনেছে এসে? ও হ্যাঁ, কি বলছিলেন? এই আরসান জামানের বাবা কিছু একটা জিজ্ঞেস করছিলেন। এক জায়গায় গিয়ে আটকাই দিবে, অল্প একটু করে অল্প একটু সিস্টেম দিয়ে ওটা দিয়ে ৬ মাস থাকবে, তারপরে অল্প একটু সিস্টেম দিয়ে আবার ৬ মাস থাকবে, তারপরে অল্প একটু সিস্টেম ঠিক দিয়ে আছে, ৪ মাস আহমেদ মকবুল রাস্তায় আছেন না, বাসে মনে হচ্ছে নাকি? কোথায় যেন একটা আছেন, নাকি বাসে না বাড়িতে? ঠিক আছে, আর মুনিবের বাবা সুস্থ হয়ে উঠুন খুব তাড়াতাড়ি, সাবধানে থাকবেন। ক্লাসটার তো এখন ৪১ দিন না ৪৫ দিনের বোধ একটা ব্যাপার থাকে, তারপরেও তো বোধহয় ফিজিওথেরাপিস্টের সাহায্য লাগবে কিছুদিন। ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট, ওটাকে নেগলেক্ট করবেন না। পরের পার্টটাকেও যত্ন করে করবেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে মানে ৮-৯ মাসের থেকে দাদা বাবা এরকম বলতো, বলতে বলতে এক সময় এক কথা বারবার বারবার বলতো, মামা নানা দাদা এগুলো বলতো, বাবা বলতে 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 এক সময় এখন তো মানে ওইগুলা একেবারে টোটালি ভুলে গেছে, মানে ওগুলা আর বলে না। এখন এমনি মুখ দিয়ে লালা লালা বলে বা ওয়াও ওয়াও করে, এরকম অনেক ধরনের শব্দ বলে, কিন্তু ওই বাবা নানা দাদা এগুলা টোটালি ভুলে গেছে। এগুলো কি আগে আবার পূর্বে আবার শুরু করবি? মানে ও বলবে কিনা আবার? বলবে মা, বলবে। ওই তো ওইগুলা বলতো, এক কথা বারবার বলতো, মানে এখন তো খালি ভয় লাগে। এক কথা বারবার বলাটা আবার আরেকটা অসুবিধার জিনিস। ওটা হচ্ছে
এখন আর বলে না, এখন ওগুলো না শব্দ টোটালি না বন্ধ, আমি কিন্তু কি মুখে বলছি অনেক কথাটা ধরনের বুঝুন হুম হুম বলে না ভালো বলেন। জিনিস, কিন্তু যাতে বারবার না বলে মা, হুম 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 ওটা কিরকম দেখুন। আমার ধরুন অসুবিধে আছে, আমি বলি না, হলো এরকম। এবার আমার এটা একটা অসুবিধা আছে, আমি সমস্যা। আমি বলি সাদা সাদা জামা, সাদা সাদা জামা, সাদা সাদা জামা, সাদা জামা। কোনটায় বেশি অসুবিধা লাগছে আপনার, আগেরটা না পরেরটা? পরেরটা বেশি সমস্যা, তো নিঃসন্দেহে এক কথা পরেরটা। হুম হুম তো এক কথা বারবার বলে খালি নয়, এক কথা বারবার মানে তো ইকোলেলিয়া বললেন, কিন্তু বলা যদি ইমোশনাল কানেকশন না হয় তার চ্যালেঞ্জটা অনেক বেশি। আর ওটাই বইয়ে লেখা আছে যে যদি কথা বলতে শিখেও যায় ইমোশনাল রেসিপ্রোসিটিতে অসুবিধা, যার জন্য কথা বলার থেকে অনেক বেশি নজর দিন আপনার সাথে কানেকশন। কানেকশন কিভাবে হচ্ছে, ওই কানেকশনটাকে এখন বেশি, অবশ্য আগের থেকে তাকায় করে। অন্য কথায় চলে যাবেন না, আচ্ছা ওকে। নিজের লার্নিংটাকে আপনার যখন শিখতে হচ্ছে স্কিপ করে যাচ্ছি দেখুন, নিজেরটা খেয়াল রাখুন যে ওর সাথে আপনার কানেকশন ইমোশনকে আরো টাইট করবে, তখন যে ওয়ার্ডটা ওর কাছে আসবে সেটা ইমোশনাল অনেক স্ট্রং থাকবে। আর রিপিট করা নিজেরা বন্ধ করে দিন, বাবু যায় না যায় না যায় না যায় না যায় না, এসো 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 এসো, আকড়ো 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 আকড়ো। আমরা করি না, বলি না, না এখন আর বলি না। আমরা যাতে সতর্ক থাকি, কেননা তার মধ্যে রিপিটেশন তার একটা বৈশিষ্ট্য, বোঝা গেল? আমরা খুব সতর্ক থাকব যখন আসছে, যাতে একটা থাকে সতর্ক। এবং যদি খুব বারবার বলে, তাহলে আপনার যিনি প্রফেশনাল কাজ করবেন তাকেও বলবেন যে ওটা রিপিট করছে, ওটা ইকোলেলিয়া, আরেক রকম সমস্যা সেটা, মানে এরই পার্ট, এর সাথে ইকোলেলিয়া থাকে। বোঝা গেল মা কথাটা? বলে না একটা লেভেল, আপনাকে সেখান থেকে তুলে আনতে হবে, কিন্তু রিপিটেশন অস্বাভাবিকতা অনেক বেশি প্রকাশ করায় তা দিয়ে। এখন তো খালি ভয় লাগে যে আগে এইগুলা কথা বলতো, এখন তো টোটালি বন্ধ করে দিছি, কিন্তু বলা ভয় আর করতে হবে না, আমরা কাজটা করি। ওয়ার্ড যেহেতু একটা সময় ছিল, জন্য আসার সম্ভাবনাটা অনেক গুণ সেক্ষেত্রে বেশি আমরা কাজটা প্রপারলি করলে। মানে সেক্ষেত্রে ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে আর্টিকুলেশনে অসুবিধাটা কম। একটা শিশু ধরুন উচ্চারণে কথাটা এরকম শোনা, কথাটা এরকম তো ও করতে, সেইটা আমাদের নেই, সে বলতো, তাই না? একটা কি এখনো বললাম বলে। আগে, একটা ব্রেনের প্রসেসিং, একটা হচ্ছে লিনিয়ার ওয়েতে কানেকশন করা আমাদের যে সেন্সরি ইনফরমেশন গুলো, আর থার্ড পার্ট হচ্ছে গিয়ে আমার যদি আর্টিকুলেশনের অসুবিধা থাকে, আমার জিভটা নড়ে না, আমার চোয়ালটা নড়ে না, হ্যাঁ বোঝা গেল? সব কিন্তু দেখুন খাবারের সাথে রিলেটেড, তো ওরাল সেন্সারি অনেক পার্ট সেখানে। আবার জানেন এগুলো কোনোটাই যে আবার শিশুটা পারে না এরকম ব্যাপারটা না, সেইভাবেই তৈরি হয়েছে, এটাকে তার কোনো দোষ এ কথা আমরা বলতে পারছি না, এটাই বাধা আসছে এভাবে বলতে। যাকে ঠিক আছে, ভালো থাকবেন, শেষ করি। স্যার আরেকবার ডিস্টার্ব করব স্যার? কেন ডিস্টার্ব করবেন, একটুও ডিস্টার্ব করবেন না স্যার। যদি আমরা মানে আমি বা অনেকে এরকম হতে পারে যে এই মুহূর্তে আমরা, আপনারটাই বলুন না, অনেকের দরকার নেই, আপনি আপনারটাই বলুন। নেক্সট 6 মান্থের সেশনে আমি জয়েন করতে পারলাম না, সেই ক্ষেত্রে কি 1 মাস পরে বা 2 মাস পরে আমি জয়েন করতে পারবো? ঠিক আছে, পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, মা কিছু বলুন তো? একদিনও মা কিচ্ছু বলেনি, খালি বাবাই বলেছে সব। বাবাই বলেছেন? বাবা বললেই মানে মায়ের মনের কথাই বাবা বলে দিচ্ছে, যার জন্য আমি বুঝি তো, এটা তো বুঝতেই পারি যে মায়ের মনের কথা বাবা বলে দেয়, তা মাও একটুখানি নিজে নিজে বলবে তো। না ঠিক আছে, সব ঠিক আছে স্যার, বলবেন না? বলার নাই এখন আপাতত আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ স্যার। মা কি বলছিলেন বলুন? আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন আপনারা, আর আমরা দেখি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য।
একদম একদম নিশ্চয়, তবে চেষ্টা করব। ঠিক আছে। আরাফের বাবা কিছু বলছেন? স্যার বলতেছিলাম স্যার, আরাফের বাবা কি এখন হাসে অনেক? হাসি স্যার আছে, আবার অনেক কারণে এখন হাসিও আসছে না। কেন যাই হোক, হাসি আসে না কেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা আমার অলরেডি জানা হয়ে গেছে, কারণ একজনের বাবার সেই বিষয়ে কথা বলছে। যাই হোক স্যার, আমি যে কথাটা জানতে চাচ্ছি স্যার, এই যে আমাদের 6 মান্থের যে প্রোগ্রামটা আপনি দিচ্ছেন স্যার, এটা কি এটা মনে রাখবেন 6 মান্থ নয় অ্যাকচুয়ালি, হ্যাঁ 2-2.5 বছরের প্রোগ্রাম। কত বয়স আপনার আরাফের? স্যার 5 বছর। 5 বছর, তাহলে 2.5 থেকে 3 বছর ধরে রাখুন। 6 মান্থ মিনিমাম অ্যাডমিশন হয়, মিনিমাম অ্যাডমিশন, কিন্তু কাজটা 3 বছর আমাদের করতে হবে, 2.5 বছরেও হয়তো ছেড়ে দেওয়া যেতে পারে। এইটা ভেবে এগোবেন, মানে এটা ভাববেন না কিন্তু 6 মাসেই হয়ে যাবে, কারণ আপনাকে তৈরি হতে হবে এমন করে যে 10 বছরে কি করবে সেটাও আপনি প্ল্যানে শিখে যাবেন, এবং 2.5 বছর 3 বছর পরে আপনি আমাদের উপর ডিপেন্ডেন্সটা আপনার চলে যাবে, আপনি তখন একাই পারবেন। তারও কয়েক বছর পর শিশুটা আপনার উপর থেকে ডিপেন্ডেন্স চলে যাবে, সে তখন নিজের মতো চলবে। স্যার এই যে 6 মান্থের যে প্রোগ্রামটা এখন স্যার, এটা কি গ্রুপ ওয়াইজ হবে না একটা বাচ্চার জন্য সিঙ্গেল? সব সিঙ্গেল হয়, গ্রুপও থাকবে সাথে, কিন্তু মূলত ইন্ডিভিজুয়াল, নামই তো ইন্ডিভিজুয়াল সেশন, কিন্তু গ্রুপ এখন গ্রুপ ওয়াইজ কাজ করছি স্যার, ওই ক্ষেত্রে কি গ্রুপ? ওটা তো ইন্ডিভিজুয়াল প্ল্যানই তো, তাই আপনার শিশুর অ্যাসেসমেন্ট হবে 5 দিন, সব চ্যালেঞ্জ নিয়ে, তারপরে ওকে 48 ঘন্টা দেখে ওর জন্য কাজ শুরু হবে, একাই হবে তখন। এগুলো আধা ঘন্টার সেশন হয়, কোনোটা 15 মিনিটের হয় এমন। স্যার আমরা যাই, একটু সমস্যা স্যার, আমরা কি 1 মাস পরে বা 1.5 মাস? ঠিক আছে, এগুলো অফিসে কথা বলে নেবেন, হ্যাঁ কিছু নিয়ে অফিসের লোকগুলোই ফাইনাল সব আর কি হবে, চিন্তা করতে হবে না, আর মন খারাপ করবেন না, ঠিক আছে? যেটা কি বলবো, সবার আগে ঠিক যেমন আমরা কি বলবো, আপনাদের মানবিক দেখতেন স্যার, আমাদের অনেক উপকার হতো স্যার। এখন যেহেতু আপনাদের এখানে সিস্টেমটা নাই, শুনলাম তো, এখন কি মানবিকতার জায়গা যদি বলেন, আমাদের শিক্ষায়, আমাদের যোগ্যতায় আমরা মানবিকতা আমাদের মতো করে দেখার চেষ্টা করি, এটাতে যে এরকম নয় আর। যাকে ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ।